আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, আকর্ষণীয় পর্যটন স্থান সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় আজ এসেছি মেঘনা তেঁতুলিয়া নদী বিধৌত বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অনেকগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে গড়ে ওঠা দ্বীপের রানী দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী পরিকল্পিত জনপদ এই চর ফ্যাশনে। শুরুতেই রয়েছে ভোলা জেলাকে নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আর জীববৈচিত্র্য সমৃদ্ধ বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলাকে বলা হয় দ্বীপের রানী। উত্তাল মেঘনা, খরস্রোতা তেঁতুলিয়া আর দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূলে জেগে ওঠা প্রায় 90 মাইল দীর্ঘ ও 25 মাইল প্রস্থ বিশিষ্ট এই ভূখণ্ড নদীবাহিত পলি দিয়ে গড়ে উঠেছে। সমুদ্র সমতল থেকে ভোলার গড় উচ্চতা 12 ফুটের মতো। বাকেরগঞ্জের তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট জেসি জ্যাকের বাকেরগঞ্জ গেজেটিয়ারে উল্লেখ করা হয়েছে 1235 সালে এখানে প্রথম চর পড়া শুরু হলেও চাষাবাদ শুরু হয়েছে 1300 সালের দিকে। এখানকার কৃষি পণ্য ধান, চাল, সুপারি, নারকেল এবং অন্যান্য প্রাচুর্যে আকৃষ্ট হয়ে একের পর এক বিদেশি শাসক ও পর্তুগিজ জলদস্যুরা এখানে আসেন। 1500 সালের দিকে তারা দ্বীপটিকে ঘাঁটি বানিয়ে এখানে নির্বিঘ্নে লুটপাট শুরু করে এবং 1517 সালের দিকে জন ডি সিলভেরা নামক জনৈক পর্তুগিজ জলদস্যু দ্বীপটি দখল করে। উল্লেখ্য, মনপুরা ছিল এদের দস্যুবৃত্তির অন্যতম প্রধান ঘাঁটি। সে সময় পর্তুগিজদের রেখে যাওয়া কিছু ভয়াল দর্শন লোমহর্ষক কুকুর আজও দক্ষিণাঞ্চলের মানুষকে সেসব লোমহর্ষক অত্যাচারের কাহিনী স্মরণ করিয়ে দেয়। বংশানুক্রমে মনপুরায় এখনও কিছু পর্তুগিজ আমলের সেই লোমহর্ষক কুকুর দেখা যায়। দর্শক মণ্ডলী, আমি এখন ভোলা জেলার ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া ভোলা খালের সামনে দাঁড়িয়ে কথা বলছি। এই ভোলা জেলার নামকরণ হয়েছে ভোলা গাজী নামে একজন বৃদ্ধ মাঝির নাম অনুসারে। সে সময় তিনি খেয়া নৌকার মাধ্যমে মানুষ পারাপার করতেন। রূপালী ইলিশের অন্যতম আবাসস্থল হচ্ছে ভোলা। জাতীয় উৎপাদনের প্রায় 33% ইলিশই আহরিত হয় ভোলা থেকে। এছাড়াও ধান, সুপারি ও নারিকেলের জন্য বিখ্যাত এই দ্বীপ জেলা। সেজন্যই বলা হয় ধান, সুপারি, ইলিশ গোলা এই নিয়ে ভোলা। এছাড়াও ভোলা জেলা মহিষের বাথান ও টক দইয়ের জন্য অত্যন্ত বিখ্যাত। ভোলা একটি গ্যাস সমৃদ্ধ জেলা হিসেবেও সুপরিচিত। স্থানীয়দের দাবি, যাতায়াত সুবিধা ও ভোলার সামগ্রিক উন্নয়নের জন্য অতি সত্বর ভোলা বরিশাল সেতুর বাস্তবায়ন প্রয়োজন। ভোলার আকর্ষণীয় পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চর কুকরিমুকরি, ঢালচরের তারুয়া সমুদ্র সৈকত ও মনপুরা দক্ষিণা হাওয়া সমুদ্র সৈকত। আমরা যাচ্ছি চর কুকরিমুকরির দিকে এবং এই ঘন বনভূমিকে দেখলে মনে হয় যেন এটি সুন্দরবনেরই একটি অন্য রূপ। এবং এই খালটিকে বলা হয় কুকরি খাল। ভোলা সদর থেকে 120 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনার মোহনায় অবস্থিত চর কুকরিমুকরি। চর কুকরিমুকরি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার একটি ইউনিয়ন। চারিদিকে বিস্তীর্ণ জলরাশি এবং এদিকে দেখতে পাচ্ছেন নিবিড় বনভূমি। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ অভয়ারণ্য হিসেবে পরিচিত। এখানে দেখতে পাচ্ছেন চর কুকরিমুকরির সেই পরিচিত নারকেল বাগান। কথিত আছে প্রায় 800 বছর আগে এখানে পর্তুগিজ জলদস্যুদের আস্তানা ছিল। এই চর কুকরিমুকরিতে পর্যটকদের জন্য রয়েছে একটি 4 তারকামানের রেস্ট হাউস, রয়েছে হেলিপ্যাড, টেনিস কোর্ট এবং সুইমিং পুল সহ নানান সুবিধা, যে কারণে পর্যটকরা এখানে এলে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করেন। নিরিবিলি এবং পরিচ্ছন্ন সমুদ্র সৈকত বলে এখানে প্রচুর পর্যটক আসেন। এখন আমরা চর কুকরিমুকরির যে রূপ দেখছি এটা হচ্ছে বর্ষার রূপ, তবে শীতকালে এর চিত্র থাকে ভিন্ন। আমরা ঘুরতে আসছি ভোলা জেলায়, তো ভোলা জেলারই কুকরিমুকরি যে একটি জায়গা আছে এটা অসম্ভব সুন্দর। শুধু চর কুকরিমুকরি নয়, তারুয়া সৈকতে একসাথে দেখা মেলে চকচকে সাদা বালি এবং ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া এবং ম্যানগ্রোভ অঞ্চল। এছাড়াও ভোলার চরাঞ্চলে নানা প্রজাতির পাখির উপস্থিতি ও বিচরণ লক্ষ্য করা যায়। ভোলা যেহেতু একটি উপকূলীয় এলাকা, তাই পর্যটক এবং উপকূলীয় এলাকার মানুষদের জন্য কোস্ট গার্ড অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। আমরা এবারে কথা বলবো এই কোস্ট গার্ডের একজন লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদের সঙ্গে। এসব এলাকায় আপনারা কি কি দায়িত্ব পালন করেন? আপনারা জানেন, বাংলাদেশ কোস্ট গার্ডই উপকূলীয় অঞ্চলের মানুষের শেষ ভরসা। উপকূলীয় অঞ্চলের মৎস্য সম্পদ রক্ষার পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ লঞ্চঘাট এবং দর্শনীয় স্থানের দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। দেশের যে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে, যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় বাংলাদেশ কোস্ট গার্ড বাংলাদেশের উপকূলীয় মানুষের শেষ ভরসা। অনেক ধন্যবাদ। ভোলায় হোগলা পাতা দিয়ে দড়ি বুনে স্বাবলম্বী হচ্ছেন নারীরা। চরাঞ্চলে বেড়ে ওঠা এসব হোগলা পাতা দিয়ে দড়ি তৈরি করে 100 হাত দড়ি 14 টাকা দরে ব্যাপারীদের কাছে বিক্রি করেন নারীরা।
এবং ব্যাপারীরা এসব দড়ি ঢাকা ও আশেপাশের বিভিন্ন কারুপণ্য কারখানায় বিক্রি করেন। ভোলা জেলায় ৭৪টি মাছঘাট বা মাছ আহরণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় মাছঘাটটি হলো চরফ্যাশনের সাম্রাজ মাছঘাট। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ৭ জন বীর শ্রেষ্ঠদের একজন ছিলেন শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল। জাতির এই বীর সন্তানের জন্মস্থান ভোলার আলীনগরে অবস্থিত। ভোলার এই কৃতি সন্তানের স্মৃতিকে ধরে রাখার জন্য তার পৈতৃক ভূমিতে গড়ে তোলা হয়েছে বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। এছাড়াও এই ভোলায় জন্মগ্রহণ করেছেন অনেক কীর্তিমান ব্যক্তিত্ব।